প্রথমে যারা আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় থেকে যেন বা গাড়ি, সেগুলো আপনারা একটু নিরাপদ জায়গায় রাখুন। আপনাদের গাড়িগুলোর জন্য অন্য কোনো জনসাধারণের অসুবিধা হবে এটা আমরা চাই না। আমরা আইনকে মান্যতা দিই, মানুষকে সম্মান দিই। এমন কোনো কাজ অপ্রীতিকর আমরা করব না যাতে জনসাধারণের অসুবিধা হয়। অবিলম্বে যেখানে বাইকগুলো আপনারা গাড়িগুলো রেখেছেন সেখান থেকে আপনারা গাড়িগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন। আর এখানে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব আছে এই কর্মী সভায়, এই ক্যানিং পশ্চিমের যে সমস্ত ভাই আমার লড়াকু সৈনিক আইএসএফ এর যারা আছে তাদেরকেও বলছি যে রশিদ ভাই আছে, ইদ্রিস ভাই এবং এই ক্যানিং পশ্চিমের যারা দায়িত্বে আছেন বিভিন্ন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পরিষেবাটা সঠিকভাবে দিন। এখন আমরা ইতিমধ্যেই 2024 লোকসভা নির্বাচনের ঘন্টি বেজে গেছে। রীতিমতো ইতিমধ্যেই আমাদের আইএসএফ এর 8টা লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছেন। তার মধ্যে 4 জন আমাদের সংখ্যালঘু ভাই আছেন এবং 4 জন আদিবাসী দলিত ব্যালেন্স করে আমরা প্রার্থী করেছি এবং তাদের মধ্যে আছেন অধ্যাপক। তো আমরা এই সমস্ত আমাদের যারা ক্যান্ডিডেট আছেন 2024 লোকসভা কেন্দ্রের, তাদের মধ্যে জয়নগর কেন্দ্রের 2024 আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় আমাদের এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই দিচ্ছেন। তার সঙ্গে আমি সহকর্মী হিসাবে তাকে সহযোগিতা করব এবং 7টা বিধানসভায় এই জয়নগর কেন্দ্রের মধ্যে অনেক কঠিন লড়াই, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। আমার একার পক্ষে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। আজকে এখান থেকে যেভাবে আমরা নির্দেশ দেব সেই মতো আপনাদের পৌঁছাতে হবে। মনে রাখবেন যে আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। এখানে কে কোন পদে আছেন সেটা বড় কথা নয়, আসল হচ্ছে আমাদের লড়াই। বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। দীর্ঘ 75 বছর পার করেও আমরা আজকের স্বাধীন নই। ভাবতে হবে আমাদের। গত 10 বছর যিনি এই লোকসভা কেন্দ্রের নির্বাচিত এমপি মাননীয়া প্রতিমা মণ্ডল মহাশয়া এই জয়নগর লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভার মানুষ তাকে আশীর্বাদ করে লোকসভা কেন্দ্রে পাঠিয়েছিল। আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে এই 10টা বছরে এমন কোনো কাজ উনি আমাদের দেখাতে পারেননি। গরিব, খেটে খাওয়া, মেহনতি, সংখ্যালঘু, আদিবাসী, দলিত বিভিন্ন সম্প্রদায়ের যে কথা একবারও কিন্তু তিনি পার্লামেন্টে বলেনি। এই দক্ষিণ 24 পরগনার মধ্যে গোসবা, বাসন্তী, কুলতলি, জয়নগর 1, জয়নগর 2, মগরাহাট, ক্যানিং পূর্ব পশ্চিম, এই যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভায় যে কি কাজ হয়েছে মাননীয় প্রতিমা মণ্ডল যিনি শাসক দলের এমপি, তাকে বলবো যে আপনি কি কাজ করেছেন তার ডিটেলসটা প্রত্যেক বিধানসভা গেটের সামনে আপনারা ঝুলিয়ে দেন। বোঝা যাবে যে আপনি কতটা কাজ করেছেন। আম জনতা জনগণের ট্যাক্সের টাকায় আপনি মাস গেলে প্রায় 1,90,000 টাকা মাইনে নিয়েছেন, কিন্তু
একটাও জনসাধারণের কথা আপনি পার্লামেন্টে বলেননি। শুধু এই সুবিধা নয়, আপনি পিউরিফাই জল 4000 লিটার এবং বছরে 34 বার তিনি এরোপ্লেনে যাতায়াতের সুবিধা এবং আনলিমিটেড ফার্স্ট ক্লাস ট্রেনে তিনি যাতায়াতের সুবিধা, 25,000 ইউনিট বিদ্যুৎ তিনি বিনামূল্যে তিনি খরচ করতে পারবেন। বিলাসবহুল গাড়ি সবকিছু ফ্রি। আর আপনার আপামর জনসাধারণের ট্যাক্সের টাকায় আপনি মাইনে পেয়েছেন। তাহলে এতগুলো 7টা বিধানসভায় জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস আপনি ভঙ্গ করেছেন, একটাও কাজ আপনি দেখাতে পারেননি। তাই আগামী দিনে এই জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষ খাম চিহ্নে ভোট দিয়ে আপনার উত্তর আপনাকে দিয়ে দেবেন। আপনি কিছুদিন আগে বলেছিলেন যে জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ দল বলে কিছু নেই, আইএসএফ দল আছে কিনা সেটা সময়ের 1 জুন আসছে। সেই 1 জুনে আমরা আমাদের যারা লড়াকু সৈনিক, যারা আইএসএফ দলটাকে ভালোবাসে, আইএসএফ এর নীতি আদর্শ যারা ভালোবাসে, তারা ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক পদ্ধতি থেকে প্রতিমা মণ্ডলকে উত্তরটা ভোটের মাধ্যমে দিয়ে দেবে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, সামনে যে লোকসভা যে ভোট, সেই ভোট আপনারা দেখেছেন দীর্ঘদিন যে ভোটগুলো হয়েছে। আমরা 2023-এর রক্তক্ষয়ী পঞ্চায়েত দেখেছি, লুট করেছে ভোটের বাক্সগুলো, কিভাবে লুট হয়েছে। অনেক ভোট আমাদের দিতে দেওয়া হয়নি, মিথ্যে কেস দিয়েছে আমাদের আইএসএফ করার জন্য, আইএসএফ কর্মীদের। সেইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আর আইএসএফ দল আমরা 1 ইঞ্চি কিন্তু জমি আমরা ছাড়ব না, এই প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আমাদের। কারণ এই যে কর্মী সভা আপনারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা এই আইএসএফ দলের একজন নিজেরাই হচ্ছেন লড়াকু সৈনিক। তাই সবাইকে সংগ্রামী অভিনন্দন। এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা অবিলম্বে আমাদের এই স্টেজের মধ্যে চলে আসুন, স্টেজের সামনে। আমাদেরকে লড়াইটা কিভাবে করতে হবে সেটাই আমাদের ঠান্ডা মাথায় পৌঁছাতে হবে, ভাবতে হবে যে ইতিমধ্যে যে জব কার্ডের টাকা আমাদের মা বোনেরা, বাপ কাকারা যেই জব কার্ডের টাকা থেকে বঞ্চিত হয়েছে, এখনো অব্দি জব কার্ডের টাকাগুলো তারা পায়নি। এবং জব কার্ডগুলো, এটিএম গুলো নেতাদের কাছে জমা আছে পার্টি অফিসে। সেইগুলোকে কিভাবে সেই পার্টি অফিস থেকে আইনের মাধ্যমে উদ্ধার করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের নতুন পথের দিশা, সেটা আপনাদের মনে রাখতে হবে। আমরা এও দেখেছি যে গরিব যারা ভাগ চাষী, যারা ফসলে উৎপন্ন ফসলের এক অংশ যে জমির মালিক তাকে দেয়, আর তৃণমূল নেতারা যারা আছেন সেই মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ করে এই গরিব মানুষের জমিগুলো হরপ করার চেষ্টা করছে। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মানুষ কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের উত্তর দেবে। আর আমাদের আইএসএফ দলের যে সমস্ত কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, প্রতিনিয়ত পুলিশকে প্রভাবিত করে তাদের সাহায্য নিয়ে যেভাবে আমাদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, আগামী দিন কিন্তু আমরা ছাড়ব না। বর্তমান আমাদের 3টে দপ্তর, একটা হচ্ছে শিক্ষা, খাদ্য আর স্বাস্থ্য। 3টে দপ্তরের মধ্যে শিক্ষা দপ্তর পুরোটাই জেলে চলে গেছেন। পার্থবাবু তার প্রিয় বান্ধবী অর্পিতাকে নিয়ে অলরেডি জেলে চলে গেছেন, কোন দল কিন্তু তার পাশে থাকেনি, সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে।
জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তরে, তিনিও কিন্তু জেলে চলে গেছেন, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা জানি কি, বাঁশের চেয়ে কঞ্চি বড়, আর ধানের চেয়ে খই, আর নেতার থেকে চেলা বড়। সাধারণ মানুষ করবে কি? সাধারণ মানুষ বাঁচবার উপায় নেই। তাই যারা ভাবছেন, যিনি হয়তো অঞ্চল সভাপতি আছেন, তিনি হয়তো ভাবছেন যে আমি এই অঞ্চলের মুখ্যমন্ত্রী, ভুল ভাবছেন। ক্ষমতার অপব্যবহার করবেন না। দিন আসছে, আইএসএফ নতুন দল খুব অল্প দিনে এসছে। অল্প দিনে যেইভাবে মাত্র 3 বছর বয়সে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গলিতে মা বোনেরা কালকে আমি বাসন্তী গিয়েছিলাম, আমাদের যে প্রার্থী জয়নগরের প্রাক্তন শিক্ষক, সোনারপুর শিক্ষানিধি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মেঘনাথ হালদার, তানার জন্মভূমি, তানার জন্মভিটে প্রথম আমরা যেদিন যাই, সেদিনকার কিন্তু বাসন্তী থানার আইসির কাছে আমরা বাধাপ্রাপ্ত হই। তিনি রুলস রেগুলেশন দেখিয়েছেন, আমরা তাকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে সেই দিনকার সেই প্রোগ্রামটা পোস্টপোন করেছি। এবং ওখান থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমি জয়নগর কেন্দ্রের ইলেকশন কনভেনার যে মেঘনাথ বাবু, আপনি চিন্তা করবেন না, প্রশান্ত নায়ক আপনার পাশে আছে, ছিল, আছে, থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। তাই এখানে যারা আপনারা ভাইরা এসছেন, ভয় পাবেন না। শাসকের চোখে চোখ রেখে আপনাদের প্রশ্ন করতে হবে। শাসক ভয় পাচ্ছে, হুমকি দিচ্ছে, মনে এটাই ভাববেন যে শাসক দল কিন্তু ভয় পেয়েছে, সেই জন্য তারা পুলিশের ভয় দেখাচ্ছেন। আপনাদের বাড়িতে যদি রাতের বেলা কোনো পুলিশ আসেন, যে আমাদেরকে যে আপনি তুলতে এসছেন বা গ্রেফতার করতে এসছেন, তার কি পরোয়ানা আছে? আপনাদের কাছে নোটিশ থাকলে দেখান, আমরা আইনকে মান্যতা দিয়ে আপনার সঙ্গে আমরা বিনা প্রশ্নে থানায় চলে যাব। কোনো আমাদের ভয় নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আগামী দিন আপনারা ভাববেন যে স্বাধীনতা কিন্তু এমনি আসেনি, একদিনে আসেনি। আপনারা হয়তো আপনাদেরকে বুঝাবে ভোট চাইতে গেলে যে আইএসএফ ছোট্ট দল অল্প দিন এসেছে, কি করবে? একটাই কথা বলবেন, আমাদের ভাঙড় বিধায়ক একমাত্র নওশাদ সিদ্দিকী এবং একমাত্র আমাদের চেয়ারম্যান, যিনি 294টার বিধায়কের মধ্যে 1 নম্বর, এবং একটাই বিধায়ক চোখে, শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করে দেখিয়ে দিয়েছে যে লড়াই কাকে বলে। 32 বছরের লড়াকু সৈনিক আমাদের মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে চিন্তাধারা, আদর্শ আমাদের মনে রাখতে হবে। আমরা হচ্ছে তানার সৈনিক, পথ বড় ফ্যাক্ট নয়। একটা কথা আপনারা মনে রাখবেন, নিজে যদি কাজ করেন, দলকে ভালোবেসে কাজ করেন, দলের নীতি আদর্শ যদি মেনে চলেন, আপনার কাজ দেখাতে পারলে জনগণ আপনার পদ আপনাকে ডেকে চেয়ারে বসিয়ে আপনাকে দেবে। সুতরাং পদ নেওয়ার জন্য অভিমান করার কোনো দরকার নেই, আর পদের জন্য ছোটার কোনো দরকার নেই। বৃক্ষ তুমি কি না ফলে পরিচয়। আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের পরিচয় দেখাতে হবে যে আমি মঈনুদ্দিন, আমি রামকমল, আমি রাম, আমি কি করেছি। এই জনগণ বলছে, জনগণ আমাকে চেয়ারে বসছে। সুতরাং আপনারা আপনাদের যে চিন্তাধারা, যে কাজ আপনাদের করতে হবে, সব থেকে মন দিয়ে ভালো করে শুনুন। 2024-এর সব থেকে বড় যে চ্যালেঞ্জ, সেটা হলো যে এই ভোটটা আমাদের কিভাবে করাতে হবে, এইটাই হচ্ছে কার্য বিষয়। আমাদের মনে রাখতে হবে, 7টি বিধানসভা, প্রত্যেক বিধানসভায় যে সমস্ত অঞ্চলে আমরা পৌঁছাতে পেরেছি, সেই সমস্ত অঞ্চলের প্রত্যেকটা বুথ গঠন করতে হবে। কোন বুথে যদি অসুবিধা থাকে, সেটা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে, আপনাদের যিনি ওই বিধানসভার প্রথমে অঞ্চল সভাপতিকে জানাবেন যদি কোনো অসুবিধা হয়। অঞ্চল সভাপতি যদি না পারে, আপনারা
বিধানসভার যিনি কনভেনরের দায়িত্ব আছেন তানাকে জানাবেন, তানাকে না তিনি পারলেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আছে আব্দুল মালেক মোল্লা মহাশয়, তানাকে জানাবেন। তিনি না পারলে আমাদের উচ্চ নেতৃত্ব আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের কমিটি গঠন করে দেবেন। আর একটা হ্যালো, তো যে জায়গায় আসি একটা জিনিস মনে রাখবে যে আমাদের ভোটার সাইলেন্স প্রচুর। সবাই হয়তো ভাবছেন যে সামনে আসতে পারছে না, আমাদের লোক নেই, ভুল ভাবছেন। কোন প্রভাবশালী ব্যক্তিকে মানুষ ভয় পেতে পারে কিন্তু তাকে শ্রদ্ধা করতে পারে না, তাকে শ্রদ্ধা করে না। প্রভাবশালী ব্যক্তি তার প্রভাবের মাধ্যমে ভয় দেখাতে পারে কিন্তু জনসাধারণের কাছে তিনি কোনোদিন শ্রদ্ধা পায় না, কোনোদিন সম্মান পায় না, এটা মনে রাখবেন। আর যদি মনে করেন যে কোনো ব্যক্তি কথা বলতে ভয় পাচ্ছে, জানবেন সেখানে গণতন্ত্র হত্যা হয়েছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর একটা বিষয় যেটা বিশেষভাবে প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেক বুথে আমাদের এজেন্ট বসাতে হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই কর্মী সভা থেকে আমরা যাব। কি এজেন্ট দিতে হবে তো? আওয়াজ পাচ্ছি না। এজেন্ট দিতে হবে প্রত্যেক বুথে। শাসক মস্তানের চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। মা বোনদেরকে ভোট দিয়ে ভোটের গণতান্ত্রিক অধিকার যাতে আমাদের মা বোনেরা প্রয়োগ করতে পারে, বাপ কাকারা প্রয়োগ করতে পারে, সেটাকে আমাদের দায়িত্ব নিয়ে আইএসএফ যারা লড়াকু সৈনিক আছে তাদের কর্তব্য ভোট যাতে জনসাধারণ শান্তিপূর্ণভাবে দিতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আমাকে কে দেখবে, একটাই কথা বলি, আপনাদের যদি কোনো ধমকি চমকি কোনো ভয় আসে, আপনাদের যে উচ্চ নেতৃত্ব আছে আপনার বিধানসভায় অঞ্চলে বুথে তারাকে জানাবেন, তারা আমাদেরকে জানাবে। আমরা আইনি পদ্ধতিতে ওই মস্তানের কিভাবে জবাব দিতে হয় সেটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা ঠিক দিয়ে দেব। কারণ একটা কথা মাথায় রাখতে হবে যে মস্তানি রাজনীতি খুব বেশি দিন চলে না। তার জলজান্ত উদাহরণ আমরা সন্দেশকালী শাহজাহান শেখকে দেখেছি, শিবু হাজরাকে দেখেছি। সেখানকার যারা মা বোনেরা আছে তারা লড়াই কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। আমাদের এই জয়নগর কেন্দ্রের 7টা বিধানসভার মা বোনেরা যারা আছে তারা আজকে ফোনের মাধ্যমে টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সজাগ হতে হবে। আপনার 500 টাকা বা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, আর রাত 12টার সময় আমাদের সুন্দর যে সমস্ত বাড়ির মেয়ে মারা আছে তাদেরকে ডাক করিয়ে তুলে নিয়ে যাচ্ছে পিঠে বানানোর জন্য। মাথায় রাখতে হবে আপনাদের যে 1000 টাকায় আমাদের বিক্রি হলে হবে না। আপনি 1000 টাকা নিচ্ছেন আর আপনার ঘরের ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে সে বিদেশে যাচ্ছে, মাসের পর মাস বছরের পর বছর কিন্তু তার মুখ দেখতে পাচ্ছেন না। আপনার বাড়ির MA পাস, BA পাস, বিএড করা শিক্ষিত ছেলেটা বেকার হয়ে ঘুরছে, আপনার ঘরে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিন্তু আপনার ছেলের লক্ষ্মী বউ কিন্তু জুটছে না। এটাই আপনাদের মনে রাখতে হবে। সুতরাং যেটা সুযোগ সুবিধা যে সরকারে থাকবে তারা এই ভোটের এই টাকার মাধ্যমে যে আপনাদের কিনে নিতে চাইছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা, আমি জানি যে এই পশ্চিম বাংলার মা বোনেরা অনেক সজাগ, আরো আপনাদের সজাগ হতে হবে। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রায় 8000 স্কুল কলেজ, 8000 শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্কুল মাধ্যমিক বন্ধ হয়ে গেছে।
913টা মাধ্যমিক ফ্রি কেন্দ্র, যেখানে গিয়ে আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিত। 913টা মাধ্যমিক যে পরীক্ষা কেন্দ্র সেটা কিন্তু বন্ধ হয়ে আছে। তাই পুরো বিশ্বকে বদলাতে একমাত্র আমাদের হাতিয়ার হলো শিক্ষা, আর পুরো বিশ্ববাসীকে মূর্খ বানানোর একমাত্র পথ হলো ধর্ম। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি, আমরা মানুষের হক, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আসিনি। আমরা ভিক্ষা চাই না, আমরা এই বর্তমান শাসক দলের ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক বুথে গিয়ে আমাদের কর্মীদের বলতে হবে যে আপনাদেরকে এজেন্ট বসাতে হবে। এজেন্ট যদি না বসাতে পারেন তাহলে আমাদের এই যে আশা করে আছি যে জয়নগর এতে আমরা জিতবো, আমরা 100% বেশি আশাবাদী, কিন্তু এজেন্ট বসাতে পারলে আমাদের জয় নিশ্চিত। এটাই আমি বলছি। আজকের আমাদের মধ্যে বিভিন্ন উচ্চ নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছে। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, মেঘনাদ হালদার জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।